হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল দীপালিজ কুকিং অ্যান্ড অ্যাটসেট্রা। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব খুব ভালো আছো। তো দেখো, এখানে বাড়ির গাছের আম একজনের বাড়ি থেকে দিয়ে গেছে, তো অনেকটাই আম দিয়ে গেছিলো। তো আর একটু আগে এটাকে করলে ভালো হতো চাটনি, কিন্তু একটু বেশি দিন রয়ে গেছে, একটু পেকে গেছিলো। তো সেই আম দিয়ে আমি এখন একটা চাটনি করে রেখে দেবো বেশ কিছু দিনের জন্য। অনেকটাই করব, অনেকটাই আম দিয়েছিল, তো সেই চাটনি করে আমি এখন ফ্রিজে রেখে দেবো। তো দেখো, আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, দিয়ে কালো জিরে, গোটা জিরে আর একটা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে চাটনি তো সবাই তোমরা করতে জানো, তো সেটা নিয়ে কোনো ব্যাপার নেই। আমি যেহেতু করছি তাই জন্য তোমাদের কাছে আমি শেয়ার করলাম। তো দেখো, এই যে আমি এখন ফোড়নটা আর লঙ্কাটা একটু ভেজে নিচ্ছি। নেওয়ার পরে দেখো, আমগুলো আমার মেয়ে ডুমো ডুমো করে কেটে দিয়েছিল আগের দিন। আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম এই ডাব্বাটাই ভরে। তো এটা খোসা সমেতই করব। মেয়ে বলল খোসা সমেত খাবে, তাই খোসা সমেতই করব। তো কেটে নিয়ে দিয়েছিল, সেটাই তোমাদের একবার দেখিয়ে দিলাম। এদিকে ফোড়নটা আমার ভাজা হচ্ছে, আর একটু ভাজা হলেই কিন্তু ফোড়নটা ভাজা হয়ে যাবে। তো দেখো, ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি আমগুলো ওতে দিয়ে দিলাম। তো অনেকগুলোই আম, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। তো এতগুলো আমের চাটনি এখন বেশ কিছুদিন ধরেই আমের চাটনিটা খাওয়া যাবে। তো আমার ইচ্ছে হয় যে আমের চাটনিটা হওয়ার পরেও যেন ওই চাটনির যে আমের যে মানে খোসাগুলো যেন সবুজ থাকে, কিন্তু সেটা তো হয় না। যখন অ্যাকচুয়ালি চাটনি হয়ে যায় তখন খোসাটার কালারটা চেঞ্জ হয়ে যায়, তাই খারাপ লাগে। কিন্তু কীভাবে যে চাটনিটাকে সবুজ রাখা যায় আমি তো নিজেও জানি না। তোমরা যদি কেউ জেনে থাকো তো টিপসটা আমাকে একটু কমেন্টে জানিয়ে দিও। আমার খুব ভালো লাগে, সবুজ কালারটা আমার ফেভারিট কালার। তো দেখো, আমি পরিমাণ মতো এখানে নুন হলুদও দিয়ে দিলাম কথা বলতে বলতে। তো এটা দিয়ে তারপরে জল দিয়ে দিলাম। তো খুব বেশি একটা মানে আমি করলাম না, আমটাকে কষালাম না, কেননা আমার যেন মনে হয় খুব বেশি না কষালেই, আমার মেয়ে বলেছিল মা বেশি কষাবে না, যেন খোলা মানে গায়ের কালারটা এরকম থাকে। কিন্তু লাস্ট অবধি এরকম ছিল না, জানো তো, কিছু করার নেই। তো দেখো, আর আমের চাটনি এত কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে দেবো। তো তার আগে আর একটু নুন লাগবে, দিয়ে দিলাম আমি। এই দেখো, ঢাকা চাপা দিয়ে দিলাম। তো তারপরে দেখো, এই যে ঢাকা খুলে নিয়েছি। তো আমগুলো দেখবো সেদ্ধ হয়েছে কি না। তো দেখো, আম সেদ্ধ হয়ে গেছে। আর একটু যেহেতু পাতলা চাটনি খেতে আমাদের ঘরে সবাই খুব ভালোবাসে, আর কয়েকদিন রেখে খাবো, তাই কিন্তু খুব একটা ঝোল আমি এখানে মারবো না, একটু ঝোলি ঝোলি রাখবো। যেহেতু আমগুলো সেদ্ধ হয়েছে, দেখেছো না কালারটা কেমন চেঞ্জ হয়ে গেছে, সবুজ। সেই যে প্রথমে দিয়েছিলাম যে সবুজ কালারটা, সেই কালারটা নেই, কিছু করার নেই। আর দেখো, এখানে আমি একটু চিনি দিয়ে দিচ্ছি। আমাদের ঘরে সবাই চাটনি একটু মিষ্টি মিষ্টি খেতেই বেশি ভালোবাসে, আর আমগুলো খুব একটা মিষ্টি ছিল না, মানে টকই ছিল, তাই একটু বেশি করেই চিনি আমাকে দিতে হয়েছিল। তো দেখো, চাটনিটা প্রায় হয়ে এসছে। তো হ্যাঁ, এই সময় বলে রাখি, পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ, তোমরা আমার সঙ্গে আছো, সারা জীবন আমার সঙ্গে থেকো। আমিও সারা জীবন তোমাদের সঙ্গে আছি। আর নতুন বন্ধুদের বলছি, যারা আমার চ্যানেলটা ভিজিট করতে আসছো, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থেকে যেও, আর বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও, যাতে আমার ভিডিওগুলো দেওয়ার সঙ্গে প্রথম নোটিফিকেশান তোমাদের কাছে চলে যায়। তোমরা আমার সঙ্গে থাকো, আমিও সারা জীবন তোমাদের সঙ্গে আছি। তো দেখো, চিনিটা আমি একটু চেখে দেখে নিলাম, তো মনে হচ্ছিলো যেন বেশ ভালোই টক লাগছিলো, তো আর একটু চিনিও আমি এখানে অ্যাড করে দিলাম। আর সবাই এই গরমে এখন আমের চাটনি রান্না করে খাও, খুবই ভালো লাগে। আর শেষ পাতে একটু চাটনি থাকলে তো বলার নেই, তাই বলছি তোমরাও সবাই খেও। আর অবশ্যই একটা কমেন্ট করো, মিষ্টি কমেন্ট করতেও আমার খুব ভালো লাগে, আর কমেন্ট ধরে ধরে তোমাদের কাছে যেতেও আমার ভালো লাগে। আর ভিডিওটা খুবই ছোট হবে, পুরোটাই কিন্তু দেখো। আর হ্যাঁ, লাস্টে কিন্তু একটা বেশ মজা আছে, তো মানে বিছানা দখলের লড়াই। তো দেখো, তোমরা ওটা আমি আর বলছি না কি বিছানা দখলের লড়াই, তোমরা দেখলেই বুঝতে পারবে। শেষ অবধি কিন্তু দেখো, তাহলে কিন্তু নাহলে অনেক কিছুই মিস করে যাবে। তো বিছানার দখলের লড়াইটা দেখে নিও। আর কেমন লাগলো বিছানা দখলের লড়াই, ওটাও তোমরা কমেন্ট করে জানিও। আর কে লাস্ট অবধি জিতলো আর কী করলো সেটা দেখতে থাকো, সঙ্গে থাকো। আমি আর বেশি কথা বাড়াচ্ছি না। তো দেখো, আমার চাটনিটা হয়ে গেছে, তোমাদেরকে আমি একটু সামনে থেকে দেখিয়ে দিলাম, যেমন প্রত্যেকবারে দেখাই। তো বন্ধুরা, দেখলে ওই যে আমি আমের চাটনিটা বানালাম, তো চাটনিটা অনেকটাই বানিয়েছি, ওটা বেশ কিছুদিন ধরে খাওয়া হবে, ফ্রিজে রেখে দেবো। তো চাটনিটা খুবই ভালো হয়েছিল। আর দেখো, এবারে আমি যেটা দেখাচ্ছি ওটা দেখতে থাকো। মানে বিছানা দখলের লড়াই, খাট দখলের লড়াই। তো খাট দখলের লড়াইটা কেমন হচ্ছিল তোমরা একটু দেখে নিও। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই এটা কমেন্ট করে জানিও। দারুণ হয়েছিল কিন্তু খাট দখলের লড়াইটা, আমিও কিন্তু দেখেছি, আমার খুব ভালো লেগেছে। আর খাট দখলের লড়াইতে কে লাস্টে জিতলো আর কিভাবে সে আয়েস করলো সেটা দেখতে থাকো, সঙ্গে থাকো।
দেখো বন্ধুরা, শেষ অবধি বিড়ালটা হেরে গেল, এর সঙ্গে আর পারলো না, সে খাটটা ছেড়ে দিল, নেমে গেল দিতে। ইনি পরিশ্রান্ত হয়ে গেছেন, ইনি আমাদের কুল বাবা, এর নাম কুল আর তার নাম হোয়াইট টু। দেখো কুল বাবা এখন পরিশ্রান্ত হয়ে চুপটি করে ঘুমিয়ে পড়েছে এবং তোমাদেরকেও বাই বলছে। বলে দাও তো বাবা, বলো টাটা, বাই বাই। দিদুনের চ্যানেলটা তোমরা সবাই সাবস্ক্রাইব করে দিও, দিদুনকে ভালোবাসা দিও, ভালো থেকো, বাই বাই।